আগত এলাম বিভাষিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই সুভাষিত পুষ্পের রক্তিম শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টি বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম অজর দ্বারাই কাঁদতেন। সেই বিষয়টি হচ্ছে শামায়েলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হাদিসের কিতাব শামায়েলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়ন করি, তখন হৃদয়পটে একটি চেহারা ভেসে ওঠে। কতই না সুন্দর ছিল সেই চেহারা। যদি আমি বলি আমার নবী কেমন ছিল, আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, না একেবারে লম্বা না একেবারে খাটো। আমার নবী যখন বিদায় হজের দিন বিদায়ী ভাষণ দেওয়ার জন্য যখন 100 লক্ষ সাহাবীর মধ্যে উঠে দাঁড়ালেন, তখন আমার নবীর থেকে অনেক উঁচু অনেক লম্বা সাহাবী ছিল, কিন্তু সবার উঁচুতে যে শিরটা ছিল সেটি হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির। সাহাবায়ে কেরাম বিস্ময়ে তাকিয়ে দেখলেন আমার নবীর চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। আমার নবীর কপালটা ছিল বেশ প্রশস্ত। আমার নবীর চোখগুলো ছিল টানা টানা। চোখের সাদা অংশ ছিল রক্তিম আবেয় এবং কালো অংশ ছিল কৃষ্ণ কালো। আমার নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো গোলাপি। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, তখন সাহাবায়ে কেরাম বিস্ময়ী সুরে তখন চাঁদের সাথে তুলনা দিয়ে বলতেন, অপূর্ব সৌন্দর্য গেরা তুমি হে দূর আকাশের চাঁদ, তোমার চেয়েও বেশি সুন্দর আমার প্রিয় মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, আমার নবীর নাকটা ছিল হালকা খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট এবং তার নিচেই ছিল লম্বা সরো একটা গোঁফ। আমার নবীর তার নিচেই ছিল দুটি গোলাপি রঙের ঠোঁট। কখনো বা যখন তিনি মুচকে হাসতেন, তখন পুরো বিস্ময়ে তাকিয়ে দেখত। আমার নবীর দাঁতগুলো ছিল মণিমুক্তার নীল সাদা। আমার নবীর গায়ের রং ছিল উজ্জ্বল, না একেবারে ফর্সা না একেবারে গাঢ়। আমার নবীর হাতগুলো ছিল রেশমের চেয়েও কোমল। আমার নবীর বুক এবং পেটে ছিল সরল এক লোম রেখা। আমার নবীর বক্ষ ছিল প্রশস্ত। আমার নবীর কাঁধ ছিল চওড়া। আমার নবী যখন গামে বেঁধা শরীর নিয়ে বাড়িতে ফিরে আসতো, তখন উম্মাহাতুল মুমিনিনরা শিশিতে আমার নবীর গাম মোবারক ভরে রাখত। কখনো বা যখন তারা বিয়ের অনুষ্ঠানে যেত, তখন আমার নবীর গাম তারা গায়ে ব্যবহার করতো আতর স্বরূপ, এবং সেই গাম থেকে মেশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ বের হতো। তাই আমার নবী ছিলেন আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে তার সবার চেয়ে বেশি সুন্দর। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগ ভরা কণ্ঠ নিয়ে বলেন, ও মিশরের মহিলারা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তোমরা নিজেদের হাত কেটে ফেলেছ। যদি তোমরা আমার স্বামী আমার নবী মুহাম্মদকে দেখতে, তাহলে তোমরা নির্দ্বিধায় তোমাদের কলিজাগুলোকে টুকরো টুকরো করে ফেলতে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নযোগে হলেও একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।